ছাত্র রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পূর্ববর্তী সময় ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টার ব্যানার নেতাদের মিছিল মিটিং যেন বলে দিচ্ছিল জয় কেবল সময়ের ব্যাপার। কিন্তু 10 সেপ্টেম্বর ঘোষিত ফলাফলে বদলে যায় সমীকরণ। 38তম ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ মোট 28টি পদের 23টি দখল করে ইসলামী ছাত্র শিবির। ছাত্র রাজনীতির ইতিহাসে এই ফলাফল যেন অভূতপূর্ব এক পালাবদল। যদিও ফলাফল ঘোষণার আগেই এই নির্বাচনকে পরিকল্পিত প্রহসন আখ্যা দিয়ে তা বর্জনের ঘোষণা দেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নানান মহল বলছে, প্রথম থেকেই ছাত্রদলের কার্যক্রম অ্যাডহক ভিত্তিক হওয়ায় ছিল না সমন্বিত পরিকল্পনা। নির্বাচনের শেষ দিকে বিএনপির নজর ডাকসুর দিকে ঘুরলেও কার্যকর কৌশল তারা নিতে পারেনি। জয় নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ছাত্রদল একক প্যানেল ঘোষণা করলেও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট গঠনের চেষ্টা করেনি। বিপরীতে ছাত্র শিবির কৌশলে ভিন্ন ব্যানারে প্রার্থী দিয়ে ভোটের হিসেব নিকেশ নিজেদের পক্ষে টানতে সক্ষম হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে নিপীড়নের মুখে ছাত্রদল ক্যাম্পাসে অবস্থান ধরে রাখতে পারেনি। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে তাদের প্রভাব তৈরি হয়নি। বামপন্থী সংগঠন এবং জুলাই-আগস্ট আন্দোলনের নেতৃত্ব হয়ে পড়েছে দুর্বল। বিপরীতে ছাত্র শিবির দীর্ঘ সময় ক্যাম্পাসে সরাসরি সক্রিয় না থেকেও কৌশলগতভাবে নিজেদের শক্তি গড়ে তুলেছে। তারা কোচিং সেন্টার, ভর্তি সহায়তা আর আবাসনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে। সংগঠিত প্রচারণা আর ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে শিবির নিজেদেরকে শৃঙ্খলাবদ্ধ, শিক্ষাবান্ধব এবং বিকল্প শক্তি হিসেবে উত্থাপন করেছে। বিশ্লেষকরা বলছেন, সংগঠনগত দুর্বলতা, কার্যকর কৌশলের অভাব এবং শিক্ষার্থীদের আস্থা ফিরে না পাওয়াই ডাকসু নির্বাচনে ছাত্রদলের বড় ধরনের বিপর্যয়ের মূল কারণ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।